আগের দিন আমরা বৃত্ত শিখেছিলাম, কিন্তু অর্ধবৃত্ত সম্বন্ধে কোনো কিছুই বলিনি কো। তো আজকে আমরা এই ভিডিওতে অর্ধবৃত্ত আর চোঙ নিয়ে আলোচনা করব। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল KOFA 2004। সেমি সার্কেল বা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কী হবে? আমাদের টোটাল বৃত্ত ক্ষেত্রফল কী ছিল? পাই আর স্কয়ার। টোটাল বৃত্তের এরিয়া ছিল পাই আর স্কয়ার। তো এটা অর্ধেক বৃত্ত, তাহলে অর্ধেক বৃত্ত কী হবে? পাই আর স্কয়ারের হাফ হবে। মানে কি এইটার এই ক্ষেত্রফল যত ছিল এই টোটাল বৃত্তের, তার অর্ধেক ক্ষেত্রফল কোনো হবে এইটা। তাহলে এই সেমি সার্কেলের এরিয়া কী হবে? পাই আর স্কয়ার বাই 2। পেরিমিটার, আমরা সার্কেলের পেরিমিটার সমান কী জানতাম? সার্কেলের পেরিমিটার কী ছিল? 2 পাই আর। তাহলে আমাদের সেমি সার্কেলের পেরিমিটার কী হওয়া দরকার? 2 পাই আর বাই 2, মানে পাই আর। কিন্তু পাই আর কোনটুকু মানটা হচ্ছে? আমরা যখন পেরিমিটার নিচ্ছি কতটা, এই যখন বৃত্তের পেরিমিটার টোটাল বৃত্ত 4-5টা নিতাম, কিন্তু যখন আমরা অর্ধ পরিসীমা বার করছি, সেমি সার্কেলের পরিসীমা বার করছি, তখন কিছু 2 পাই আর বাই 2 করলে আমরা কোনটুকু পাবো? বৃত্তের আমরা তখন অর্ধেক, এইটা পুরোটা নিতাম, তারা অর্ধেক যখন বার করছি মানে কি এইটুকু নিচ্ছি। এই বৃত্তটার যখন পরিসীমা আমরা গোটাটা নিচ্ছি 2 পাই আর, তাহলে যখন এইটাকে 2 দিয়ে ভাগ করি তার মানে কি এইরকম শুধু অংশটা পাচ্ছি। এই যে আমরা পেরিমিটার জানি, যতটা রাস্তা আমরা অতিক্রম করবো, যতটা এলাকার চারপাশে, যেমন আমাদের আয়তক্ষেত্র ছিল, এই 4টে বাহু ছিল এই সম্মত, তো এইখানেও এই বাহুটা আছে। তো পেরিমিটার মানে কি যতটা রেখা আসবে সেটা আমরা অতিক্রম করে যতটা জায়গা আমরা যাব সেটা যোগফল হয়। তো এটা আর ছিল এইখান থেকে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর ছিল, আমাদের এইটুকুনি পাই আর এসছে, এইখানটা এখন আছে, মানে কি এটা একটা এখন এটা ব্যাসটা আছে, তো এই ব্যাসটা আমাকে যেতে হবে, তাহলে ব্যাসটা যেতে 2 আর যোগ হবে। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কি হলো? পাই আর প্লাস 2 আর। তাহলে আমাদের অর্ধবৃত্তের সময় আমাদের কতটুকু অংশ বাদ গেছে? এই তলাকার এই অংশটুকু বাদ গেছে হিসাব মতো। তাহলে এই পাই আরটা হিসাব মতো তাহলে আমরা এইটুকানি পাচ্ছি, পাই আরের মানটা আমরা এইটুকানি পাচ্ছি। আমাদের এখনো তাহলে এইটা নিতে হবে, এটাও তো পেরিমিটারের মধ্যেই পড়ছে। তাহলে এইটার মান কত? আমার যদি এইখান থেকে এইটুকুনি আর হয়, আমার পুরো ব্যাসটা নিচ্ছি হিসাব মতো, তাহলে প্লাস 2 আর। তো আমাদের পেরিমিটার সমান সমান অর্ধবৃত্তের পেরিমিটার সমান সমান পাই আর প্লাস 2 আর। এখান থেকে আর কমন নিয়ে পাই প্লাস 2। রাইট সার্কুলার সিলিন্ডার মানে চোঙ। চোঙ হচ্ছে একটা আয়তক্ষেত্র, কিন্তু ছবিতে আয়তক্ষেত্র মনেই হচ্ছে না। এটা হচ্ছে একটা প্রজেক্ট, এটা একটা আয়তক্ষেত্র। তো এটাকে যদি আমরা মানে মুড়ে দিই এইভাবে, তাহলে এটা একটা চোঙ হবে। তো একটা চোঙের কি কি পাওয়া যায়? চোঙ হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র ছিল, এটা একটা আয়তক্ষেত্রে একটা বাহুকে স্থির রেখে একটা আয়তক্ষেত্র, এই বাহুটাকে স্থির রাখছি, মানে কেন্দ্র করে এই একটা বাহুকে কেন্দ্র করে এই বাহুটাকে কেন্দ্র করে যখন অপর একটি বাহু 360 ডিগ্রি ঘোরানো হয়, এটা কেন্দ্র ছিল আমার, আর একটা বাহু, এই বাহুটাকে আমি 360 ডিগ্রি ঘুরিয়েছি, যে ঘন বস্তু তৈরি করে সেটাই হচ্ছে আমাদের চোঙ। ঠিক এটাই এখানে আমাদের এবি হচ্ছে কি? তাহলে ওই স্থির বাহুটা, আয়তক্ষেত্রের স্থির বাহুটা, যেটাকে কেন্দ্র করে কোন বাহুটা ঘুরেছে? CRD, যেটা 360 ডিগ্রি ঘুরেছে, দিয়ে চোঙ উৎপন্ন করেছে। ঠিক এটাই একটা চোঙে আমরা কি কি দেখতে পাই? দুটো বৃত্ত দেখতে পাই। ঠিক পিকচারে এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আছে, আর বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আছে। যেমন এইটাতে এইদিকে একটা বৃত্ত আছে, এইদিকে একটা বৃত্ত আছে, আর একটা কি আছে? বক্রতল। বক্রতলটা কি? এই যে পেপারটা, এটা যে ঘুরিয়েছি, যে একটা গোল লম্বা করে যে তল গঠন করেছে, সেটা হচ্ছে এর বক্রতল। আর এই চোঙটা তাহলে হাইট কী হবে? এইখান থেকে এতটা, মানে পিকচার এ আর বি, ঠিক এটার হাইট হবে এই দৈর্ঘ্যটা, মানে আয়তক্ষেত্রে যে বাহুটা ছিল, যেটা স্থির কেন্দ্রবিন্দু ছিল, যে বাহুটা কেন্দ্রে স্থির থাকে, সেটাই হচ্ছে চোঙের উচ্চতা হয় আমাদের। তো এখান থেকে ফর্মুলায় আসা যাক। প্রথমে হচ্ছে আমাদের বক্রতলের ফর্মুলা। বক্রতল আমি কি বললাম?
যে চারপাশটা যেটা এই যেটা ঘিরে থাকে, তো একটা বক্রতল, চোঙে একটা বক্রতল আনতে গেলে আমায় কি জানতে হবে? এর কি ছিল? বৃত্ত ছিল আমাদের, তলে আমাদের বৃত্ত ছিল, একটা বৃত্ত ছিল। তো এই বৃত্তের যদি পরিসীমাটা নিই, এই বৃত্তের যদি পরিসীমাটা আমরা নিই মানে কি চারপাশটা নেবো, তাহলে এই বৃত্তের পরিসীমার সাথে যদি আমরা উচ্চতাটা গুণ করতে থাকি, উচ্চতাটা গুণ করতে থাকি, তাহলে আমরা কি পাবো? এই চারপাশটায় এটাকে ঘিরে যে উপরে উঠেছে সেইটা পাবো। এর বৃত্তের পরিসীমাটা নিয়ে যদি আমরা উচ্চতাকে গুণ করি, এই চারপাশটা যেটা উঠেছে সেটাই আমরা পাবো। তাহলে আমাদের এখানে যেটা উঠছে সেটা কি হচ্ছে? আমাদের বক্রতলই আসছে। এবার এটা গুণ করলে ওটাই আসে কেন? আমরা প্রতিবার প্রতিবার এরকম গুণ করি সব কিছু বার করেছি। যদি আমরা আয়তক্ষেত্র আঁকি একটা, আমি কি বলেছিলাম? ক্ষেত্রফল কি হয়? এল ইন্টু বি হয়, ক্ষেত্রফল এল ইন্টু বি। কিন্তু এটা গুণ করে আমরা ক্ষেত্রফল আসে, ক্ষেত্রফল পাই কেন? যদি এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরা হয়ে থাকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরা থাকে এলটা, তো যে আয়তক্ষেত্রটা তৈরি করে এটা কি হিসাব মতো ওর উচ্চতা থাকে। তো এর সাথে যখন এই যে উচ্চতাটাকে, যদি আমরা এটাকে উচ্চতা ধরে থাকি এখানে, মানে যেটা ব্রেথ পোস্ত ছিল, ওই পোস্ত যদি গুণ করতে থাকছি মানে কি, যদি এটা আমাদের জমিটা দৈর্ঘ্য হয়ে থাকে, তো এর সাথে যে এই দিকে যে পোস্তটা থাকে এর সাথে যদি পোস্তটা গুণ করতে থাকি মানে কি, আমরা জমিটার এই দিকে যাচ্ছে উপর দিকে উঠছে, তো উপর দিকে যখন উঠছে কি পোস্তটা নিয়ে উঠছে মানে কি, এত থেকে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা আমরা দৈর্ঘ্যটা নিয়েছি। তাহলে এই দৈর্ঘ্যটার থেকে পোস্তটা যখন গুণ করছি মানে এই দৈর্ঘ্যটার পুরো এলাকাটা নিয়ে আমরা উপরে উঠছি, তাহলে কি আমরা পুরো জমিটা পাচ্ছি। ওই জন্যই আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমাদের ক্ষেত্রফল আসে। তাহলে ঠিক এটা তো ওরকমই হবে, আমাদের এটাতে তাহলে ওরকমই হবে। তাহলে এটা আমাদের কি ছিল? 2 পাই আর। আমাদের বৃত্তের পরিসীমা কি ছিল? 2 পাই আর। তার সাথে এইচ গুণ করলে আমরা কি পাবো? বক্রতলের ক্ষেত্র পাবো। তার সাথে এইচ গুণ করলে বক্রতলের ক্ষেত্রফল পাবো। আর একটু ভালো করে বোঝাতে গেলে আমাদের পেপারটা শঙ্কু আছে, এখন দিক কি বলেছে? বক্রতলের ক্ষেত্র, মানে আমার শুধু এই বাঁকা তলটা চাই। তো বক্রতা আমি কি মানে কি আমাদের এটা বলেছি আমি পরিসীমা নিতে, তাহলে এই পরিসীমাটা কি হচ্ছে হিসাব মতো? যদি আমরা পেপারটা খুলি আস্তে আস্তে, তাহলে আমরা পরিসীমাতে কি পাবো? এটা কি হচ্ছে? আমাদের উচ্চতাটা কি আছে এইখানটা হিসাব মতো আমাদের দৈর্ঘ্য আছে, ঠিক উচ্চতাটা এখানে কি আছে ওদের? দৈর্ঘ্যই ধরলাম, মানে কি এবিটা হিসাব মতো। তাহলে এটা এইচ, ওখানে এবিটা, এখানে এইচ উচ্চতা। আর এইটা কি হচ্ছে আমাদের? মানে যেটা আমাদের বৃত্তের পরিসীমা ছিল, এখানে আমাদের আয়তক্ষেত্র কি হচ্ছে? বি হচ্ছে। মানে উচ্চতাটা যদি আমাদের এল হয়, যদি আমাদের এইটার উচ্চতাটা, এটা যদি উচ্চতাটা আমাদের এল হয়, উচ্চতাটা এল বলেছে মানে কি, এখানে এইচ সমান আমার এল, এই আয়তক্ষেত্রটা, এখানে যেটা আমরা এইচ বলছি শঙ্কুতে সেটা আমাদের আয়তক্ষেত্রের এল হচ্ছে। আর এই বিটা কি হচ্ছে? যেটা প্রস্থ ছিল, এটা কি হচ্ছে? এটা আমরা মুড়ছি মানে কি, এটা মুড়ছি মানে কি বি ছিল, তো এটা আয়তক্ষেত্রটা বি ছিল, কিন্তু এইটা শঙ্কুর কি হচ্ছে? এটা শঙ্কুর বৃত্ত হচ্ছে মানে কি, এটার পরিসীমা হচ্ছে যে শঙ্কুর তখন। তাহলে কি 2 পাই হচ্ছে, মানে এখানে বি, এখানে বৃত্তের পরিসীমাটা, বৃত্তের পি যেটা পেরিমিটার যেটা সেটা ওখানে বি হচ্ছে, আর বৃত্তের পেরিমিটার মানে কি 2 পাই আর। তাহলে 2 পাই আর সমান সমান বি। এবার আমার কি বলেছি? তাহলে এইটা আয়তক্ষেত্রটা এই বক্রতলের হিসাব মতো কি থাকছে? বক্রতলটা মানে কি এই যে আয়তক্ষেত্র ক্ষেত্রফলটা এটাই তো আমরা বেঁকাচ্ছি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই তো আমরা ঘুরিয়ে রাখছি। তাহলে হিসাব মতো এই বাঁকা তলটা কি থাকে? আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থাকে। তাহলে এল আর বি হচ্ছে, এল সমান সমান আমার এইচ হচ্ছে, আর বি সমান সমান 2 পাই আর হচ্ছে। তাহলে এল আর বি গুণ হবে, তাহলে এইচ ইন্টু 2 পাই আর। তাহলে আমার এই বক্রতলের ক্ষেত্রফল কি হবে? আমার বক্রতলের ক্ষেত্রফল কি হলো? 2 পাই আর এইচ। বক্রতল সমান সমান কি হলো? 2 পাই আর এইচ হলো, হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া। তো সমগ্র তল বলতে আমরা কি পাবো? এটা আমাদের বক্রতল ছিল, কার্ভড এরিয়া ছিল। তো সমগ্র তল নিতে গেলে আমাদের এই তলটারও ক্ষেত্রফল চাই, এই তলটারও ক্ষেত্রফল চাই, মানে দু মাথায় দুটো তলের ক্ষেত্রফল চাই, আবার বক্রতলের ক্ষেত্রফলটাও চাই। তাহলে এই পিকচার অনুযায়ী আমাদের এইখানের তলটাও চাই, এই তলটাও চাই। এই তলটা মানে আমাদের হচ্ছে কি আসছে? বৃত্ত আসছে আমাদের, এখানে একটা বৃত্ত আসছে,
আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা কি হলো 2 পাই আর এইচ। আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা লাগছে, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ। আর আমাদের এই তলটা দরকার, এই তলটা দরকার। এই তলটা ক্ষেত্রফল বার করতে গেলে কি হবে, আমাদের বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে এই তলটা ক্ষেত্রফল পেয়ে গেলাম, উপরের তলেও বৃত্ত আছে একই মাপের, তাহলে ওটাও পাই আর স্কয়ার হবে। তাহলে 2 পাই আর স্কয়ার। তাহলে আমাদের বক্রতল এটা ছিল 2 পাই আর এইচ, তাহলে এখানে প্লাস 2 পাই আর এইচ, 2 পাই আর স্কয়ার, দুটো বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এটা কি হলো, টোটাল সারফেস এরিয়া। তাহলে এখান থেকে যদি 2 পাই আর কমন নিয়ে হয়, তাহলে কি থাকবে, এইচ প্লাস আর। তাহলে টোটাল সারফেস এরিয়া কি হবে, 2 পাই আর এইচ ইন্টু এইচ প্লাস আর। লম্ববৃত্তাকার চোঙের ঘনফল, ঘনফল বোঝাবার আগে তার আগে একটা গ্লাস, তো এর মধ্যে যদি আমরা জল ঢালি, তাহলে একটা শঙ্কুর কি দেখাচ্ছে, এখানে একটা শঙ্কুর এটা কি, মানে এখানে যে তলায় যে বৃত্তটা আছে হিসাব মতো, তার কি পরিসীমানে জলটা উপরে উঠছে, দৈর্ঘ্য ক্ষেত্রফলটা নিয়ে জলটা উঠছে, মানে বৃত্তের ক্ষেত্রফলটা নিয়ে উচ্চতাটা গুণ হচ্ছে। ঠিক এটাই, মানে বৃত্তের ক্ষেত্রফল যেটা আছে সেই এলাকাটা নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি জলের যে লেভেলে আয়তনটা বাড়ছে কিসের জন্য, উচ্চতাটার জন্য। যদি এখানে উচ্চতাটা না থাকতো, গ্লাসের যদি হাইটটাই না থাকতো, তাহলে জলটাকে রাখাও যেত না। ঠিক এটা বৃত্তের ক্ষেত্রফলের সাথে যখন আমরা উচ্চতা গুণ করি, মানে পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তার সাথে আমরা কি উচ্চতা গুণ করছি, তারপরেই জলটা উপরে উঠছে। তাহলে বৃত্তের সাথে যখন আমরা উচ্চতাটা গুণ করি, তখনই আমাদের সিলিন্ডারের চোঙের আয়তন পাওয়া যায়। এবার আরেকটু যদি ম্যাথামেটিক্যালি বোঝাতে যাই, আমরা প্রতিবারই কী করি, ক্ষেত্রফল বার করি, তার সাথে উচ্চতা গুণ করি, আমরা আয়তন বার করি প্রতিটা ক্ষেত্রে। যেমন আমরা এখন আয়তঘনক পড়েছিলাম, আয়তঘনকে কি হয়েছিল, আয়তঘনকে কি হয়েছিল, আমাদের যেটা ফর্মুলা ছিল এবিসি, বা কোথাও বলা আছে এল বি এইচ। আমাদের যদি আমরা এবিসি ধরে থাকি, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এ দৈর্ঘ্য বি প্রস্থ সি হচ্ছে উচ্চতা যদি ধরে থাকি, আর এখানে এল দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্থ আর এইচ হচ্ছে উচ্চতা, তাহলে এখানে কি হচ্ছে, এবিটা কি আমাদের এখানে আয়তক্ষেত্রের সম্মত ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের এরিয়া, আর সিটা কি এখানে উচ্চতা, তাহলে এরিয়া ইন্টু উচ্চতাই হয়। এখানেও এল আর বি কি এখানে কি এরিয়া আর উচ্চতা গুণ, তাহলে এ আর ইন্টু এ ইন্টু এইচে গুণ হয়। ঠিক এটা, এখানে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, তার সাথে যদি আমরা এইচ গুণ করি, তার সাথে এইচ যদি গুণ করি, তাহলে আমরা কি পাবো, এটা পুরোটার আয়তন পেয়ে যাবো, সেই জন্য পাই আর স্কয়ার এইচ। আমরা ঘনকেও এটাই দেখেছি, এ কিউ হচ্ছে আমাদের ঘনকের আয়তনের ফর্মুলা, কিন্তু এ স্কোয়ার কি ছিল আমাদের, এ এর স্কোয়ার ক্ষেত্রফল ছিল একটা বর্গক্ষেত্রে, তার সাথে যদি আমরা ওদের অ্যাকচুয়ালি ঘনকে কি হয়, বর্গক্ষেত্র প্রতিটা বাহু সমান থাকে, ওই জন্য তিনটে বাহু সমান থাকে, তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি এ স্কোয়ার, তার সাথে আমরা উচ্চতাটাও তো এ ছিল, ওখানে উচ্চতাটাও এ ছিল, মানে কি বাহু সবকটা এক ছিল বলে ওদের সবকটা এ কিউ হয়ে গেছে ওই জন্য। ঠিক আছে, আমরা যখনই কোনো কিছু আয়তন বার করি, ক্ষেত্রফলের সাথে উচ্চতাটাই গুণ করি। ঠিক গ্লাসে যেটা দেখানো হলো, ওটা যখন আমরা জলটা ঢালছি কি হচ্ছে, পুরো এই এলাকাটা নিয়ে উঠছে, তাহলে এলাকাটা নিয়ে যখন উপর দিকে উঠছে, এই উচ্চতাটা কেই নিয়ে উঠছে, মানে পুরো এলাকাটার সাথে উচ্চতাটা নিয়ে উঠছে, সেই জন্যে আয়তনটা হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু এইচ। ঠিক যেটা তখন হাত দিয়ে বোঝালাম জমি, আমাদের যেটা দৈর্ঘ্য হচ্ছে এইটা, যদি এটা দৈর্ঘ্য ধরা হয়ে থাকে, দৈর্ঘ্য ধরা হয়ে থাকে, তাহলে এখান থেকে যে পোস্তটা, ওটা দৈর্ঘ্যটা পুরো নিয়ে পোস্তটা উঠছে, ওই জন্য পুরো এলাকাটা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। ঠিক প্রতিটা ফর্মুলায় এইভাবেই হয়। সিলিন্ডারে এই কটা ফর্মুলাই যথেষ্ট। এরপর অঙ্ক করতে করতে যে অঙ্কগুলো আটকাবে আমাকে জানাবে। যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা প্রশ্ন থাকে, নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে ভিজিট করতে পারো, অথবা কমেন্ট বক্সে নিজের প্রবলেমগুলো কমেন্ট করতে পারো। সো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।